হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে একটি ঢোল বক্স আছে। তো এই বক্সটি একদম এসি সার্কিট পুড়ে গেছিল। তো সেখানে আমরা কিভাবে একটা KLY সার্কিট মডুলারটা ইনস্টলেশন করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, খেয়াল করুন, আমরা একটি 180 ওয়াট কিলো সার্কিট নেব। তো এখানে আমরা ইনস্টল করছিলাম এইরকম একটা একটু কম দামি কিলো সার্কিট KLY। তো এটা 180 ওয়াট ছিল। তো আমরা একটু দেখি, এটা 180 ওয়াট লেখা যদিও নেই, এই প্যাকেটের গায়ে লেখা আছে, তো ওটা সমস্যা না। এই জায়গায় আরও একটা KLY সার্কিট আছে। তো এই KLY সার্কিট আমরা কিভাবে ইনস্টলেশন করব দেখুন। তো এই যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন, একটু আগে আমরা একটা ভিডিও দেখিয়েছিলাম, সেখানে এই মেইন ক্যাপাসিটর মানে যেটা ডিসি ক্যাপাসিটর মেইন, এখানে আছে 35 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড। তো এই ক্যাপাসিটরটি ফুলে গেছিলো। তো এটা প্রথমে আমরা চেঞ্জ করে নিয়েছি। এখানে একটি 8 পিনের আইসি ছিল। তো ওই আইসিটা আমরা আসলে খুলে নিয়েছি, এখানে আইসিটা ফেটে গিয়েছিল। এখানে একটি পিসি ছিল, এই যে একটা আইসি ছিল, এই আইসিটা আমরা আগে খুলে আলাদা করে নেব, এই যে 2 পা। আর অন্য বাকি পার্টস সব ওকে আছে। তা আমরা যে কাজটা করব একটু খেয়াল করুন। এখানে এই সার্কিটটা এইভাবে ইনস্টলেশন করা থাকে এইরকমই। তো এখানে 2টা স্ক্রু থাকে, স্ক্রু 2টা আমরা খুলে নিয়েছি। দেখুন এই জায়গায় আসলে একটা ব্রিজ সার্কিট ছিল, এই জায়গায় একটা ব্রিজ সার্কিট ছিল, এখানে একটা ব্রিজ ছিল, ঠিক আছে। সেটাও আসলে পুড়ে গেছে। ওটা আমরা আসলে এই সাইড দিয়ে 4টা ডায়োড দিয়ে আমরা এখানে একটা ব্রিজ তৈরি করেছি। এখানে 2টা এই প্লাস, এই সাইড মাইনাস, এই 2 সাইড এসি লাইন। আর এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে অনেকটা প্রিন্ট উঠে গিয়েছিল, সেখানে আমরা লাগিয়ে দিয়েছি। যারা টেকনিশিয়ান আসলে তারা বুঝতে পারবে। আর এই 2টা আমাদের এসি কটের লাইন, যদিও এখানে আমাদের এই সকেটটি নেই, এসি জ্যাক, এর জন্য আমরা চালিয়ে এটা দিয়ে দেখালাম, এই যে এসি কট দিয়ে। এই যে আমরা এসি কটটা ইনস্টল করলাম এখানে। তো যে কাজটা করলাম আমরা, দেখুন আইসিটা আমরা খুলে ফেলেছি। আর যে KLY সার্কিট দেখবেন, এটার আসলে দেখুন আগে এটার সাথে আমরা আসলে যে জিনিসগুলো পাই, প্রথমে যখন আমরা এই KLY সার্কিট খুলব তখন এরকম একটা কাগজ পাবো, একটা KLY সার্কিট, আর সাথে একটা রাবার জাতীয় একটা থাকে, এইরকম রাবারের মতো, যদিও এটা মনে হয় দেয়নি, আসলে প্রত্যেকটার সাথে একটা করে দিয়ে দেয়। এই যে একটা রাবারের মতো আছে। তো যেটা আমরা করব, যদি KLY সার্কিট লাস্টিং করতে হয় তাহলে অবশ্যই একটি হিটসিং ব্যবহার করতে হবে। তো আমরা সেটাই করছি, আমরা একটা হিটসিং অন্য কোথাও থেকে খুলে নিয়েছি। হিটসিংটার সাথে স্ক্রু দিয়ে সুন্দরভাবে আমরা লাগিয়ে দিয়েছি এই পেপারটা সহ। তো এখানে 3টে তার থাকে, 3টে তারের মধ্যে আসলে 2টে তার কাজ হয় আর একটা তার লাগে না। তো এটা অনেক সময় LED সার্কিটে লাগে, এটা আমরা খুলে কেটে নিলাম। 2টা যে তার রয়েছে, এই 2টে তার আমরা যে কাজটা করব, দেখুন এখানে যে কালো তারটা সংযোগ হয়েছে, এটা আসলে মেইন ক্যাপাসিটরের, এই যে 400 ভোল্ট মেইন ক্যাপাসিটরের মাইনাস সাইড। এখান থেকে ব্রিজ থেকে যে এখান থেকে বেরোয়েছে, এই যে মেইন ক্যাপাসিটরের মাইনাস, এই যে মেইন ক্যাপাসিটরের যে মাইনাস সাইড, এর হলুদ পাশ, এই মাইনাসের সাথে আমরা সংযোগ করে দিব। আর এখান থেকে যে প্লাস লাইনটা বেরোয়েছে, এখানে দেখুন একটা ট্রান্সফরমার রয়েছে, এই যে ট্রান্সফরমার আমরা বিপরীত সাইডে, যে সাইডে আইসি ছিল, আইসির এরকম পুরো প্রিন্টটা ছিল, এখানে আমরা সুন্দর করে সংযোগ দিয়েছি। আর এই ভোল্টেজটা একদম কমিয়ে নেবেন, একদম কমানো আছে, তাহলেই 12 ভোল্ট হয়ে যাবে, একদম কমানো আছে। তো তার পরবর্তীতে আমরা অন করলেই দেখবেন আসলে সার্কিটটা কাজ করে। তো আবার আমি আপনাদেরকে একটু অন করে দেখাচ্ছি। তো যদি আমরা লাইন দেই, তো দেখুন সার্কিটটা অন হয়ে গেছে। তো আমরা যদি গান চালাই,
এখানে 10 ভোল্ট ছিল, ইচ্ছা করলে হালকা একটু বাড়ানো যায় কিন্তু তা আসলে লাগে না, ভোল্টেজ বেশি।